আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। সকলকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আপনারা আসলেই নিজেদের লাইফটাকে সাজিয়ে নেওয়ার জন্য কি করছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের ভিডিওটি মানে আমি এভাবেই দিতে চাচ্ছি যে আসলেই আমরা কি করব? ২০২১ সালটাতে ২১ দশক একটা কিন্তু পুরো আলাদা একটা জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। আগে ছিল ২০ দশক, এখন চলে আসছে আপনার ২১ দশকে চলে আসছি। অতএব বুঝতেই পাচ্ছেন এখনকার পুরো সিস্টেমগুলো, পুরো জিনিসগুলো কিন্তু একেবারেই অ্যাডভান্স লেভেলের একটি বিষয় কাজ করছে। যেমন আপনি যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে যান, এক্সাম্পল আপনি যদি বিজনেস করতে যান, আপনি বিজনেস করার ক্ষেত্রেও কিন্তু আপনার বিজনেসগুলোকে ডিজিটালাইজ করা হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলোকে ডিজিটালাইজ করা হচ্ছে। তা এর মাঝখানে আমরা যে কাজ করছি, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করছি অথবা নিজেদের ওয়েবসাইটে কাজ করছি, তাহলে আমাদেরকেও কিন্তু আপডেট হওয়া লাগবে। এই আপডেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে স্কিল, মানে গুড স্কিল। শুধু স্কিল হলে হবে না, একেবারেই পারফেক্ট হতে হবে। একেবারেই আপনারা মনে করেন যে মানে স্কিল মানে হতে 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 একেবারে যেটাকে বলা হয় একেবারে ঝোনা নারিকেল, যেটাকে বলা হয় মানে বাংলা ভাষায় যেভাবে বলা হয় আর কি, ঝোনা নারিকেল এরকম হতে হবে। তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে অনেক ভালো কিছু করতে পারবো। যদিও ঝোনা নারিকেল কথাটা অনেক সময় আমরা খারাপভাবে ব্যবহার করি, আমি আসলে এটা খারাপ অর্থে ব্যবহার করিনি। আমি এটাকে বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে ওই পর্যায়ে পৌঁছাতে হবে, মানে আমাদেরকে খুবই মানে পাকাপুক্ত হতে হবে। না হলে কিন্তু এই ২১ শতকে আমরা এসে কিন্তু কাজ করতে পারবো না, ভালোভাবে টিকে থাকতে পারবো না, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে স্কিলের ভিতরে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমার মনে হয় এখন পর্যন্ত সেটি হচ্ছে যে ইংরেজিকে ডেভেলপ করতে হবে, ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে হবে। সেটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারেন। সেটা আপনি যদি মনে করেন যে ইংরেজিকে ডেভেলপ করতে চান, আপনি ইংরেজিকে ডেভেলপ করতে চান, আপনি পারবেন। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি অ্যারাবিককে ডেভেলপ করবেন, আপনি মধ্যপ্রাচ্যকে নিয়ে কাজ করবেন, আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে ইউরোপের কিছু কান্ট্রি আছে যেরকম ফ্রান্স, ইতালি, জার্মান, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকে আপনি রপ্ত করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের মনে হয় যে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে ইংরেজিটা করলে আমার মনে সর্বপ্রথম এটা মানে বেটার। আর ইতিমধ্যে কিন্তু আমি শুরু করে দিয়েছি, আমার আইএলটিএস কোর্স শুরু করে দিয়েছি। প্রতিদিন মোটামুটি আজকে সকাল ৫টা থেকে আমি আমার কার্যক্রম শুরু করে দিয়েছি। ২০২১ সালের কার্যক্রম প্রথম দিন থেকেই আলহামদুলিল্লাহ আমি শুরু করে দিয়েছি, এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিদিন আমার ৬ ঘন্টা থেকে ১০ ঘন্টা পর্যন্ত শুধু রেখেছি আমার স্টাডির জন্য, আমার লেখাপড়ার জন্য। ব্যক্তিগতভাবেই লেখাপড়া করছি। আগামী ৩ মাস পরিচালনা করে যাব, দেখব এটাতে আমি কি রেজাল্ট পাচ্ছি, কতটুকু নিজেকে ইমপ্রুভ করছি। লেখাপড়া বলতে শুধু ইংরেজি নিয়ে লেখাপড়া তা নয়, আমার অন্যান্য বিষয়গুলো আছে। আমার স্কিল ডেভেলপ করতে হবে, আমার ডিজাইন রিলেটেড কাজগুলোর জন্য যতটুকু স্কিল ডেভেলপ করলে আমি এই ২১ শতক যে জায়গাটা আছে, ২১ দশকের যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে যেন আমরা ধরে রাখতে পারি, আমার জায়গাটাকে মানে একটা পাকাপোক্তভাবে যেন ধরে রাখতে পারি। সেটার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, পরিশ্রম করার সর্বোচ্চ চেষ্টা আমার জায়গা থেকে আমি করব। এখন আপনি যদি টিকে থাকতে চান, অবশ্যই আপনাকেও পরিশ্রম করতে হবে। আপনি এই শীতের দিন ল্যাপ মুড়ি দিয়ে ঘুমালে কিন্তু কাজ হবে না। আমি যখন সকাল ৫টায় উঠি, ৬টা পৌনে ৬টার দিকে কিন্তু ৫:৩০ পৌনে ৬টার দিকে কিন্তু আজান পড়ে, আমি কিন্তু ৫টায় উঠে গিয়েছি। আমি ঘুমিয়েছি কিন্তু অ্যাভারেজে রাত ১টার দিকে, ঠিক আছে। এর আগে চলে গিয়েছি বাসায়, বাট আমার অন্যান্য কার্যক্রমগুলো শেষ করতে রাত ১টা বেজে গেছে। তারপরেও কিন্তু আমি আমার ঘুমের দিকে তাকাইনি। কেন তাকাইনি? যে আমার শিডিউলটা আগামীকাল থেকে একবার পারফেক্ট টাইম থেকে শুরু করতে হবে। এজন্য আমি ভোর ৫টায় উঠে গিয়েছি এবং সেই ৫টা থেকে এখন পর্যন্ত আমি কিন্তু আমার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমি যে মুহূর্তে ভিডিওটি বানাচ্ছি আমি একটা এক্সাক্ট টাইম বলে দিই। এখন দুপুর মানে বলতে পারেন ৩টা ১২ বাজতেছে। এই সময়টাতে কিন্তু আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি মানে ভিডিওর মাধ্যমে। এই সময়টুকু রেখেছি মাত্র অনলি 30 মিনিটস আমি রেখেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আমি প্রতিদিন একটি করে ভিডিও দিব। অন্যান্য কার্যক্রমগুলো আমাদের আছে, যেটি আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। ২০২১ সালের অনেকগুলো বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে, যেগুলো আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয়, যারা নতুন নতুন কোনো কিছু শুরু করতে চান, এখন থেকে শুরু করে দেন, আজ থেকেই শুরু করে দেন, তাহলে অনেক ভালো কিছু সামনের দিকে অপেক্ষা করছে। তবে অবশ্যই যেটাই শুরু করবেন সেটাকে নিয়ে অবশ্যই আগে রিসার্চ করে নেন। সামনে এটার ভবিষ্যৎ কীরকম সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এটাকে শুরু করে দিতে পারেন। তবে অবশ্যই আমি গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে
ইংলিশকে ডেভেলপ করেন, ইংলিশ স্কিলকে ডেভেলপ করেন, ইংলিশ স্পোকেনকে ডেভেলপ করেন, এই বিষয়গুলো যদি ডেভেলপ করা যায় তাহলে আপনার দরজা অনেকগুলো খুলে যাবে। অনেকগুলো দরজা যখন খুলে যাবে তখন আপনি ইচ্ছা মতো কোনো একটি দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনি যদি বিশেষ করে ইংরেজিকে ডেভেলপ করতে না পারেন তাহলে আপনি অবশ্যই আমার মনে হয় কাঙ্ক্ষিত জায়গা দিয়ে, কাঙ্ক্ষিত দরজা দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন না। অন্য একজন আপনাকে হেল্প করবে, সেই হেল্প নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, নিজে থেকে কিন্তু কিছু করতে পারছেন না। এই জন্য নিজে থেকে কিছু করার জন্য অন্তত পক্ষে ইংলিশটাকে ডেভেলপ করা খুবই জরুরি আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। এজন্য যারা যেভাবে পারেন, যার যেভাবে সামর্থ্য আছে, সামর্থ্য শুধু অর্থনৈতিকভাবে না, সময়ের দিক থেকেও কিন্তু সামর্থ্যের ব্যাপার আছে, সবগুলো মিলিয়ে যেভাবে এগিয়ে যাওয়া যায় আমার মনে হয় এগিয়ে গেলে আমরা 2021 সালটাকে যেভাবে স্বপ্ন দেখছি, যেভাবে স্বপ্ন বুঝছি, আমার মনে হয় স্বপ্নের দ্বার প্রান্তে না গেলেও কাছাকাছি হলেও মানে কি বলবো, মানে অন্ততপক্ষে মানে চেষ্টা করব আমরা স্বপ্নকে পূরণ করার জন্য। যদি যেতে না পারি তাহলে যেন আমরা কাছাকাছি পর্যন্ত গিয়ে যেন অন্ততপক্ষে স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসতে পারি যে না, আমি চেষ্টা করেছি, আমি যতটুকু চেষ্টা করেছি ততটুকুই আমি আমার ফল পেয়েছি। একটি কথা মনে রাখবেন, সর্বশেষ একটি কথা বলবো, সেটি হচ্ছে যে আপনার সাথে কখনোই আপনার পরিশ্রম বিক্রিয়া করবে না। পৃথিবীর সবাই আপনার সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু আপনার পরিশ্রমটাকে আপনাকে অবশ্যই বিক্রিয়া করবে না, আর সেটা অবশ্যই স্মার্ট হতে হবে। মানে পরিশ্রমটাকে অবশ্যই স্মার্ট পরিশ্রম হতে হবে। গাধার মতো খাটলে কিন্তু হবে না। গাধা যদি 18 ঘন্টা খাটে, ঘোড়া খাটে 2 ঘন্টা, অতএব পার্থক্য থাকবে এটার ভিতরে। এমনভাবেই আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। এজন্য আমরা আজ থেকে শুরু করে দিই, স্মার্টলি কীভাবে কাজ করব, স্মার্টলি কীভাবে আমাদেরকে স্কিলকে ডেভেলপ করব, এভরিথিং, এই বিষয়গুলো নিয়ে যদি নিজের জায়গা থেকে একটা দায়িত্ববোধকে যদি কাজে লাগাই তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবো। আশা করি ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর অনেকগুলো বিষয় নিয়ে আসতেছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যেটির মাধ্যমে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন, আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অনেকগুলো বিষয় আপনাদের জন্য আসছে, আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।